হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহার নাতাশা। সকাল সকাল ভিডিও নিয়ে এলাম। আসলে আজকে সূর্যটি অনেক সুন্দর লাগছিল। আসলে প্রতিটা দিনই সূর্য ভালো লাগে যদি আপনারা ভোরবেলা উঠে সূর্যটা দেখেন তাহলে। আর যদি 9টা-10টার দিকে ঘুম থেকে ওঠেন তাহলে আপনারা ব্যর্থ জীবন। কারণ সকালে সূর্যটা দেখার মতো আনন্দ আর কিছু হতে পারে না। আমি সকাল সকাল উঠেই রান্না শুরু করে দিলাম, কারণ আয়েশের বাবা সকাল সকাল অফিস যাবে। তাই আমি সকাল সকাল উঠে রুটি বানালাম, আর সেদিকে রান্নাঘরে আমি রান্না চড়িয়েছি, আর এদিকে আমি রুটি বানাতে চলে এসেছি। রুটি বানাতে আমি সবসময় আমি গরম পানি রুটি বানাই, তাতে রুটিটা অনেক নরম থাকে এবং খেতে ভালো লাগে। তাই আমি রুটিটা এইভাবে বানাই। তো এই তো রুটিটা বানাচ্ছি। তো আজকের দিনটা আমার একটু মন খারাপ ছিল, একটু টেনশনই ছিলাম। তো টেনশন থাকলেও কী করার, কাজ তো করতেই হবে। কাজ কখনোই ছাড়বে না। যখন আপনি বাবার বাসায় ছিলেন তখন তো কাজ না করলেও চলতো, বাট বিয়ে করে সংসার করে বাবু থাকার পর কাজ আপনাকে করতেই হবে। যতই যাই হোক না কেন, কাজ আপনার পিছু কখনোই ছাড়বে না, এটাই বাস্তবতা। কারণ কাজ পিছু না ছাড়লেও আপনার মন কখনো কাজের পিছনে দৌড়াবে না, কারণ আপনার দায়িত্ব, একটা দায়িত্ববোধ থেকে আপনার কখনোই খারাপ লাগবে না কাজ করা। তো আমারও মাশাআল্লাহ কাজ করতে কখনোই খারাপ লাগে না। সবসময় ছেলে এবং হাজব্যান্ডের মন হ্যাপি রাখতে আমি চেষ্টা করি। তারাও যথেষ্ট আমাকে হ্যাপি রাখার চেষ্টা করে। দুইজনই, বাবা ছেলে দুইজনই আমাকে অনেক সাপোর্ট করে। ছেলেও ছোটো কাজগুলো আমার করে। আমি একটু স্যাড থাকলে আমাকে বলে, মামি কি হয়েছে, অনেক ছোটো কোয়েশ্চেন করে। মাশাআল্লাহ সে 3 বছর বয়সে হলেও আমার অনেকটা কেয়ার করে। তার বাবা তো সকালে চলে যায়, আসে রাতে। এই সারাটা দিন আমার ছেলে আমার কেয়ার করে। তো এই তো আমাদের মা ছেলে সারাদিন এভাবেই কাটে। তো এই তো রুটি বানাচ্ছিলাম। একটা বিষয় আমি খেয়াল করেছি, আমি যখনই ভিডিওতে রুটি বানাই তখনই আমার রুটি সুন্দর পারফেক্ট হয় না। তখন দেখা যায় সমস্যা হচ্ছে, একটার পর একটা সমস্যা হচ্ছে। আর যখনই আমি ক্যামেরা অফ করি তখন থেকে সুন্দর রুটি হচ্ছে। এটা মেবি আমার নার্ভাসের জন্য, যে আমার ভিডিও হচ্ছে খারাপ হচ্ছে কি না, এই বিষয়টা ভাবতে আমার রুটিটা আসলে খারাপ হয়। তো যাই হোক, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। ভিডিওতে এখনও আমি তেমন নর্মাল হতে পারিনি। ভাবি যে কে কী বলবে না বলবে। এখন ধীরে ধীরে হচ্ছি যে কে কী বলবে বলুক, মানুষের বলার ইচ্ছা আছে বলবে, মানুষ দেখবে, এটাই কথা। মানুষের কথায় কান দিয়ে জীবনকে থেমে রাখাটা বোকামি ছাড়া আর কিছুই না। তো এই তো রুটি বানানো হচ্ছে। তো বললাম না, ভিডিও করতে গিয়ে রুটি আমার এরকম অবস্থা হয়। তো তারপরেও চেষ্টা করতেছি, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার আসলে অনেক দরকার। আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইব হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আমার ওয়াচ টাইমটা এখনও হচ্ছে না। তো এই তো সাপোর্ট করবেন। এই তো রুটি বানানো হয়ে গিয়েছে। তো আজকে শীতের দিন, তাই গ্যাস অনেক স্পিডে দেওয়ার পরও মানে গ্যাসের তাপ তেমন হচ্ছে না। শীতের দিন এমন হয়। তো এই তো রুটি বানাচ্ছি। তো আজকে আমার মন খারাপের কারণটা না বলি, কিন্তু মন খারাপের সময় ঠিক যখন পাশে কেউ থাকে খুব ভালো লাগে যে আমার মন খারাপ একজন পাশে আছে। তার নামটা বলবো না, বাট সবসময় আমাকে সাপোর্ট, সব দিক দিয়ে মেন্টালিভাবে সাপোর্ট করে আমার একজন আছে। আসলে নাম বললেই দেখা যায় সে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। নাম বলার কোনো দরকার নেই, গোপনেই থাক। কিন্তু তাকে কখনই আমি কোনো কিছু থ্যাংক ইউ বা ধন্যবাদ এগুলো কিছুই বলিনি। এগুলো বলাটা আসলে আমার কাছে কোনো ম্যাটার মনে হয় না, যে এগুলো বলতে হবে। সে আমার কাছের মানুষ, সে বলতে হবে। অবশ্যই সে মেয়ে, কিন্তু ছেলে না। তো বিষয়টা এমনই যে তাকে আমি থ্যাংক ইউ কখনো বলিনি। তাকে সবসময় ফ্রেন্ড, তো তাকে সেইভাবেই আমি কথা বলি। আর কী হয়েছে না হয়েছে ইজি, এটাই বিষয়। এই তো সকালে ঘুম থেকে উঠছে না, আমি ডাকতে এসেছি, সে আমার পা চিপে ধরে ঘুমাচ্ছে। তো এভাবেই ঘুমায়, কোনো মতে উঠবে না। আমি খুব চিন্তা করি তাকে যখন স্কুল দেবো সকাল সকাল, সে কীভাবে ঘুম থেকে উঠবে। এই তো মা ছেলে কাজ শেষ করে বিছানা গুছাচ্ছি। আর আমি যখনই বিছানা গুছাবো তখনই সে আসে হাজির হবে বিছানার মধ্যে। তো এটা তার দুষ্টামি, এটা করে মজা পাই আমিও, আমারও ভালো লাগে। তার ছোটো দুষ্টামিগুলো আমার অনেক ভালো লাগে। অনেকে বলে যে বিরক্ত লাগে, লাগে, কখনোই না, আমার খুবই ভালো লাগে। এই সময়টা আমি আর কখনোই ফিরে পাবো না।
বাচ্চাদের আনন্দ, দুষ্টামি এই জিনিসগুলোই আমি এনজয় অনেক করি। কারণ সে তো বড় হয়ে যাবে, তখন তার একটা জীবন তৈরি হবে, সে তার মতো ব্যস্ত হয়ে যাবে, তখন দেখা যাবে আমার জন্য তার সময় নেই। বাট আমি চেষ্টা করব তার জন্য আমার সময়টা বের করে, এবং তাকেও আমি বড় হয়ে বলবো, বাবা 1 ঘন্টা হলো আমাকে দিনে সময় দেবে, কারণ আমি তোমার জন্যই আমার সময়টা, বা আমার জন্য তোমার সময়টা তৈরি করবা। এভাবেই তাকে আমি বড় করতে চাই। বাইরে ঠান্ডা হালকা হালকা, তেমন ঠান্ডা নেই, অনেক ঠান্ডা। এই তো আমি সেই স্পেশাল মানুষের সাথে দেখা করতে গিয়েছি হঠাৎ করে। তো এই তো আয়াস একটা জায়গায় খেলছে, তো আমার এখানে খুব ভয় লাগছিল সে পড়ে যাবে কিনা, ভয় পাবে না। তো আমার ফ্রেন্ডটা বলছে, আরে না কিছু হবে না, ওকে সবসময় ব্রয়লার মুরগি করে রাখবি নাকি বাসায়? আমি আসলে আয়াসকে সবসময় মানে খাঁচার ভিতর রাখার চেষ্টা করি, ভয় লাগে কখন কি হয় না হয়। তো সে কিন্তু খুব এনজয় করতেছে, বাট আমার মনে হচ্ছে না পড়ে যাবে। তো এইগুলোই তো মাশাআল্লাহ আয়াস অনেক এনজয় করেছে। তো তার একটা অভ্যাস একটু আমার বিরক্ত করে এটা লাগে, কারণ সেটা হচ্ছে কি, সে কোথাও গেলে আসতে চায় না, একটা খেলার লিমিট সময় থাকে, সেটা আসতে চায় না। তো আমার মা বলেছে হবে, এটা আস্তে আস্তে তৈরি হয়ে যাবে, সে এখনও ছোটো আছে। তো সেই দিন অপেক্ষা আছে, সে কবে বলবে মা চলো বাসায় যাই, অনেক খেলছি। তা আসলে ছোটো বাচ্চার খেলার আসলে শেষ হয় না। আমরাও ছোটোবেলায় অনেক খেলেছি। আমার মনে আছে আমি ছোটোবেলায় খেলেছি প্রচণ্ড বউ পুতুল। ক্লাস 6-7 ওঠা পর্যন্ত আমি বউ পুতুল খেলেছি। স্কুল থেকে আসার পরেই আমি বউ পুতুল নিয়ে খেলবো। সেগুলো আমার একটা মানে জীবনের সাথে একটা অঙ্গ হয়ে গিয়েছিল পুতুল খেলা। তো যখন আমি 9-10-এ উঠি তখন আমি পুতুল খেলা ছেড়ে দিই। তবুও এখনও আমার পুতুল খুব মিস করি আমি, খেললে ভালো হতো। এই তো এখানে ঘুরছে ঘুরছে ঘুরছে, ঘোরার শেষ নেই। আমি বারবার বলছি এখানে থামান। তো এই তো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।